কিছে ভাই এটা এটা কি হয়েছে? এই বস্তুটা আটকে না। কি আটকে না? এই যে সুইচটা। সুইচ কি হয়েছে? মানে টিভি দিলে হলে আটকে না? আচ্ছা ঠিক আছে। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও বানাইতেছি। এই যে সাম্পারসেবলের প্যানেল বোর্ড, এই যে এই ভাই নিয়ে আইছে। এই যে এই মালটা, এই যে এটা মানে সাম্পারসেবলের প্যানেল বোর্ড, এটা ঠিক করা লাগে। দেন তো আজকে আমি এটা বানামু, আপনাকে শিখামু। দেখেন বস্তুটা কি হয়। আসলে এতে সিম্পল ব্যাপার, কিন্তু মানুষে জানে না। এটা ভাবে যে কি বানি হয়েছে, বহুত দাম। এর দামও কিন্তু বহুত, 3500 টাকা 3000 টাকা দাম। এটা ঠিক করতে আপনার 400-500 টাকা পড়ে। আর যেমন এটা আমার দোকানেই ঠিক হয়, লক্ষ্মীপুর বাজার, এই দোকানেই ঠিক হয়। আমি আপনাকে ডিটেলস দেখাবো। এটা আপনারা দেখেন কি হয় এর মধ্যে। এই যে দেখেন আমি প্যানেল বোর্ডটা যে খোলার বাদে দেখেন একটা এই যে কালা কালা একটা ম্যাগনেট। এই দেখেন এই ম্যাগনেটটা, এই ম্যাগনেটের ভিতরে 220 ভোল্টের একটা ম্যাগনেট কয়েল হয়, কয়েল। এই ম্যাগনেট কয়েলটা আপনার সুইচ লাইন দিয়ে চেক করে দেখবেন ম্যাগনেট কয়েলটা ঠিক আছে কিনা, বা আপনার কন্টিনিউটি ভোল্ট মিটার এগুলা দিয়ে চেক করা পাবেন। দেখেন আমি চেক করতেছি, এটা যেমন সুইচ লাইনটা ঠিক আছে নাকি ওটা দেখতেছি। তারপরে এই যে দেখেন আমি যে ম্যাগনেট কয়েলটা চেক করতেছি, মানে এটা এই ম্যাগনেট কয়েলটা ভালো আছে কি না খারাপ আছে ওইটা আপনি মানে চেক করতেছি। এই বস্তুটা আসলেতে ভালো থাকলে টাক টাক করে মারবো আর বাঁচবো। আসলেতে ভালো নাই ওই ম্যাগনেট কয়েলটাই। এর প্যানেল বোর্ডের কিন্তু মেন বস্তুটাই হইলো, অন্য বস্তু নষ্ট হয় না, ওইরকম খারাপ হয় না। তো এই প্যানেল বোর্ডের এই ম্যাগনেট কয়েলটাই আসলেতে বেশি যায়। ম্যাগনেট কয়েল আপনার 220 ভোল্ট ম্যাগনেট কয়েল হয়। আবার 3 ফেসের হয় আপনার 440 ভোল্টের। আপনি হয়তো ভুল করে যাতে 440 ভোল্টের ম্যাগনেট কয়েলটা নিয়ে আসেন না। আর এটা যে সাইজের ওই সাইজেরই মাল লাগবে, অন্য মাল কিন্তু হইব না। আপনারা এটা ভুল করেন না। আর আসলেতে এই মালগুলো সবাই ভালো করা পারে না, ম্যাগনেট কয়েল বা কীভাবে চেক করব। আর এটা মানে যেরকম তারের সিস্টেম, বহুত মেকানিক্স ভাইলেট করে সবাই পারে না, নিয়ে আইসে। এই যে দেখেন আমি চেক করলাম মালটা ঠিক নাই। এখন দেখেন আমি ভিতরকার ওই যে ম্যাগনেট কয়েলটা কিন্তু সিম্পল, অত কিন্তু ওজনও না বা অত বড় না একদম। এই যে দেখেন এটা এক্সট্রা বাজারে পাওয়া যায়, আমার কাছে অ্যাভেলেবেল মাল আছে। আসলে তো আমার দোকান হইল লক্ষ্মীপুর, গোয়ালপাড়া লক্ষ্মীপুর। আমি এগুলা বহুত ভালো করি, বহুত দোকান বহুত জায়গায় থেকে মানুষ এগুলা নিয়ে আসে। আর আমার কাছে পার্টস সব অ্যাভেলেবেল, একদম পুরো সব বস্তুই পাবেন আমার এই জায়গায়। এই যে দেখেন ম্যাগনেট কয়েলটা আমি লাগাই দিলাম। লাগা দেওয়ার বাদে আমি ফেরার সুইচ লাইন, আপনারা সুইচ লাইন এখন আপনি আসলে তো অন্য মেকানিক্স না হয় অন্য মানুষ একটা ম্যাগনেট কয়েল বা একটা সুইচ লাইন বুঝবো না। ওটা আপনি ভোল্ট মিটার দিয়া কিংবা আপনার ডিজিটাল মিটার দিয়া বা হয়তো কন্টিনিউটি যেটা চেক মিটার থাকে ওটা দিয়েও চেক করা পারবেন। আসলেতে আমরা এটা ভোল্টেজ ওই মানে লাইন দিয়ে সিরিজ লাইন দিয়ে চেক করলাম, দেখেন একদম ওকে ম্যাগনেট মারতেছে। আসলেতে মালটা আমি ওই কয়েলটা ডাইরেক্ট চেঞ্জ করে দিছি, চেঞ্জ করে দিয়ে হেরে মালটা একদম ডাইরেক্ট ঠিক করে দিলাম। এটা কোনো সিম্পল বেমার, অত বেমার ক্রিটিক্যাল না। মানুষে ভাবে যে এটা না জানি কী হয়েছে, কিন্তু এর দামও আবার বহুত, 3000 3500 টাকা দাম। আবার আমি ভোল্টেজ চেক করবো যে ওই দিক দিয়ে আবার ভোল্টেজ বাড়াইতেছে কিনা, ভোল্টেজটাও চেক করে দেওয়া লাগবো। নাহলে তো সুইচটা মারলাম, ভোল্টেজ না বাড়াইলে তো হইব না। এই যে দেখুন 270 মানে ক্যাপাসিটার লাগাও আছে, যে যার জন্যে ফুল ভোল্টেজ 220-এর থেকে বেশি বাড়াইছে আর কি। এই যে দেখলে অফ করলাম, ফেরা দিলাম, একদম ওকে মাল, কোনো টেনশন নাই। তো আপনারা যদি ওরকম চান এগুলো কিনে নিয়ে আপনারা বাড়িতেও চেঞ্জ করা পারবেন। আর এটা যদি নষ্ট হয় ওইরকম চিন্তার কোনো কারণ নাই।
অতি সহজেই ভালো করা পারবেন। কিন্তু সব মেকানিক্সে কিন্তু মানে পারবো না, বস্তু বাহিনী নিয়ে দিলে হেলাও তাও কিন্তু পারে না। তো দেখেন আমি ভোল্টেজ মিটার দিয়ে চেক টেক করে একদম পুরো ক্লিয়ার করে ওকে করে দিছি। এখন আর কোনো টেনশন নাই। আপনি এই যে দেখেন সুইচ টিভি দিলে অন হয় আবার অফ হয়। তো গরিব মানুষের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন আর লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। খুব অনুরোধ রইল। ধন্যবাদ ভাই।